কি বন্ধুরা, আজ একটু অন্যরকম তো। কোথায় চললাম দেখতে থাকো ব্লগটি আমার সাথে। প্লেটে এই বুনু আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার হাতের নয়, আর এটা বানিয়েছে আমার ভাই, মাসির ছেলে। এটা রাত্রের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দারুণ খেতে হয়েছিল। শুধু ফ্রাইড রাইস বললে হবে না, বিরিয়ানিও কিছু অংশে কম নয়, কারণ এই মধ্যে বিরিয়ানির মশলাও দেওয়া ছিল। সকালবেলা চলে আসলাম, এটা ভোটের দিন সকালে। পর্দাগুলো জানলাগুলো সব খুলে নিলাম। কেমন আছে সবাই? লাইক করবেন একটু ব্লগে, সকলকে স্বাগত জানাই। কোথায় আসলাম সেটা তোমরা দেখতে থাকো। আমি এটা ফ্ল্যাটে এসেছি। এটা কিন্তু মাসিদের ফ্ল্যাট, আর মাসি ভোট দিতে যাওয়ায় আমি এখানে তাড়াতাড়ি উঠে জানলা দরজা সব খুলে গুছিয়ে নিচ্ছি। আর আমি আর বুনু ছিলাম, আর সাথে আমাদের সঙ্গে ছিল সবজি। তো আমি তাড়াতাড়ি মুখটা ক্লিন করে নিচ্ছি। মুখটা ক্লিন করে নিয়ে তোমাদেরকে ফ্ল্যাটের থেকে ফ্ল্যাটের আশপাশে একটু পরিবেশটা দেখিয়ে দেবো কেমন। আমরা সবাই ঘরেই বাড়িতে থাকি বেশিরভাগ, তো ফ্ল্যাটে কেমন কি হয় সেটা একটু তোমরা দেখো। এই ফ্ল্যাটে আমরা ছাদে চলে গেছিলাম, আমি আর বুড়ো। সকালে উঠে জ্বালাতন করেছি, সকালে না রাত্রে থাকতে চাইছিল না। তোমরা দেখতে থাকো যে আশপাশে কিন্তু ফ্ল্যাটে নেই, যে আশপাশে যে বন্ধ সবসময় ফ্ল্যাটই দেখা যায় তেমন না। সবুজে ঘেরাও কিন্তু থাকা উচিত, আর সেটাই হলো দেখাচ্ছিলাম। তারপর আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে মাসি সকালে রান্না করে গেছিলো আমাদের। সকালে বলবো না, ভোরবেলা ডাল সিদ্ধ, ডিম আর আলু সিদ্ধ করে গেছিলো আর ভাত। আর আমি পরে পটল আলুর রসা করেছিলাম আর মাছের ঝাল। পটল আলুর রসাটা কীভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম, কিন্তু শোনো এত জ্বালাতন করছিল সেই সময় আর দেখানো হয়নি। মাছের ঝালটাও ভেবেছিলাম দেখাবো, কিন্তু সেটাও দেখানো হয়নি। তো দেখো, এই আমি প্রথমে ক্লিন করে নিলাম, তারপর করে নিয়ে যা হোক করে রান্নাটা সেরেছিলাম। আগে কড়াইতে মাছটা আমি ভেজে নিয়েছিলাম, ওই পাশে মাছ ভাজা আছে। আর ডিম সিদ্ধ যে খোসাগুলো দেখা যাচ্ছে, ওটা সকালে আমরা ডিম সিদ্ধ খেয়েছি বললাম। আর পরে এই দুপুরবেলা মাছের ঝাল করেছিলাম আর পটল আলুর রসা। আর তারপরে এই রান্নাটা যা হোক করে সেরে আমি এই সমস্ত জায়গাটা ক্লিন করে নিলাম, কারণ সোনুকে খাইয়ে নেব। সোনুকে খাইয়ে আমরা একটু বিকালে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কি গেছিলাম সেটা তোমরা দেখো। আর প্রথমেই বলেছি যে আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে ভোটের দিনের ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আজকে মনে হয় একটু অন্যরকমই লাগবে তোমাদের, যেহেতু একভাবে এক জায়গাটা তোমরা দেখছো, এটা অন্য জায়গা দেখলে আমাদেরও একটু অন্যরকম লাগে। তো তারপর চলে আসলাম ওয়াশরুমে। ওয়াশরুমে এসে সোনুর কিছু জামা যেগুলো ও পরে এসেছিলো বা সকালে পরেছিল, রাত্রে পরেছিল, সেই জামাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এবার চান করার পর সোনু কিছুতেই থাকছিল না। ওর ফ্ল্যাটে সব দিকে বন্ধ থাকায় ওর ভালো লাগছিল না, আর সেই জন্য ও বারবার কাঁদছিল। আর তাই একটু ওকে নিয়ে, ওর মনটাকে খুশি করার জন্য ওকে নিয়ে এটা ওটা করছিলাম মুখে, আর ও তাতে ভালো লাগছিল আর ওই হাসছিল। তারপর তাই শুধু না, ওকে নিয়ে আবার আমাকে বাইরেও যেতে হয়েছে। ওর ভালো লাগছিল না ওখানে একা, সেই কারণে। আর এই তারপর কি রান্না করেছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম। পটল আলুর রসাটাও ভালো হয়েছিল, আর মাছের ঝোলটা বেশি হয়ে গেছিলো। কোনো ব্যাপার নেই, খাবো তো আমরা দুইজন।
আমি আর বুনু, আর তো কেউ না। সোনু তো যেটাই হোক ওর খাওয়ার প্রতি ওর সেই নেই। আর এটা ভাজা মাছ, আর সকালে যে ডাল সিদ্ধ ছিল, আলু সিদ্ধ, সেটা কিছুটা ছিল খাওয়ার পর। আর এই যে এটা মাছের ঝাল। আর এই চলে আসলাম বিকালে ঘুরতে। দেখে মনে হচ্ছে না অরিজিনাল, না এগুলো সাজিয়েছে। ভোট সেন্টারে আমরা কিন্তু ভোট দিতে যাইনি, আমরা বেড়াতে গিয়েছিলাম। আর সেটাই দেখো কি সুন্দর। তখনও 4:30 বাজে, রোদ্দুর ছিল, সেই জন্য কিছুটা রোদ্দুরের জন্যই ওইখানটায় একটু কালো এসছে। আর এই যে সোনুকে নিয়ে বুনু বসেছিল, আর আমি সেই সময় ভিডিও করছিলাম। সোনুর তখন মনটা ভালো লাগছিল না, তারপর আস্তে আস্তে সোনু কিন্তু মজা করছিল। দেখো আমরা এইরকম যে এগুলো বেশিরভাগটাই আমরা কোনো পুজোর মণ্ডপে দেখতে পাই। আর এটা আমি ভোট সেন্টারে এইরকম সাজানো আমি সত্যি এর আগে দেখিনি, এই ফার্স্ট আমি দেখলাম। তাই আমি এইটা ভিডিও করলাম যে তোমাদেরও আমি দেখাতে পারবো। এইগুলো হচ্ছে ফ্ল্যাট, কী কী কলকারখানা, এই সমস্ত জিনিস। এখানে একজন কৃষক, না এটা হচ্ছে ওই মুচি বলা হয় যারা জুতো করে সেটা। আর এখানে ঠাকুর তৈরির কাজ চলছে। সবাই, আমি শুধু নয়, ওখানে যে কজন মানুষ গিয়েছে প্রায় মানুষকেই আমি দেখছিলাম, সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল। যেমন আমরা পুজোর মণ্ডপে গিয়ে এই সমস্ত এগুলোর পাশে গিয়ে ছবি তুলি, ঠিক সেই রকমই লাগছিল। আর এই তুলসী মঞ্চটা দেখে মনে হচ্ছিলো অরিজিনাল, কিন্তু কী সুন্দরভাবে এটাও তৈরি করা। আর ভিতরে টবেতে দেওয়া ছিল এই তুলসী গাছটা। আর এই যে কি সুন্দর স্ট্যাচু হয়ে যেগুলো দাঁড়ানো, এগুলো খুব সুন্দরভাবে করেছে, দেখলে বোঝাই যাচ্ছে না যে এগুলো নকল, মনে হচ্ছে অরিজিনাল। মাটির হাঁড়িতে বসে রান্না, এটা ঢেকি, গ্রামের দৃশ্য দেখাচ্ছে। আর এটা সেই ঘোড়ার গাড়ি। তারপরে সোনুর কান্না না থামায় আমরা ফের ব্যাক করলাম। তাহলে আজকে আসি, দেখাবে নতুন একটি ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো, আমার চ্যানেলটি দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকবে। আর সোনুর কান্নার জন্য ওর বাবা বাড়ি থেকে চলে এসেছিলো, আর এটা আমরা ট্রেনে করে আবার ফের বাড়ি যাচ্ছিলাম টাকিতে। আর এটা কিন্তু ঈগল পাখি, সোনু পশু পাখি খুব ভালোবাসে। আর সেটাই দেখো, দেখে পাখিটা দেখে সোনু কি সুন্দর আনন্দ করছিল।